পঞ্চায়েত নির্বাচনের প্রার্থিত্বের দাবিতে হাইলাকান্দি কংগ্রেস ভবনে নিজের আবেদনপত্র জমা দিলেন হিফজুর রহমান চৌধুরী ওরফে রৌজ। জেলা কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দেন তিনি। রৌজ নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লস্করের হাতে নিজের বায়োডাটা সহ আবেদনপত্র জমা দেন তিনি। পরে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নিবেদিত সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থীর হয়ে নির্লসভাবে প্রচার চালিয়েছি। আমি আশা করছি দল আমাকে টিকিট প্রদানের ক্ষেত্রে যথাযথ বিবেচনা করবে। তিনি আরও বলেন, আমি বর্তমানে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সমষ্টি এলাকায় দিনরাত একাকার করে জনসংযোগ চালিয়ে যাচ্ছি। জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এদিনের আবেদনপত্র জমা দেওয়ার সময় তার অনেক সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। কংগ্রেস দলের একজন সৈনিক হিসাবে আমি আজকে আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের পদাধিকারীদের হাতে আমার বায়োডাটা তুলে দিয়েছি। আমি আশা ওনারা বিবেচনা করবেন আমার বিষয় নিয়ে, এবং যেভাবে হাইলাকান্দিতে কংগ্রেসের প্রতি মানুষ ঝুঁকেছেন, সেই হিসাবে আজকের দিনে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা জেলা পরিষদ সমষ্টিতে অনেকজন দাবিদার রয়েছেন। সবাই নিশ্চয়ই এসে ওনাদের বায়োডাটাও সাবমিট করবেন, তারপর দল বিবেচনা করবে কাকে দিলে ভালো হয়, কার জনপ্রিয়তা রয়েছে, বা সেটা দলের উপর বিবেচনা থাকবে। আমি আশাবাদী বিগত লোকসভা নির্বাচনে আমরা যেভাবে কাজ করেছি এবং আজকের দিনে যেভাবে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ঘরে ঘরে কংগ্রেস পৌঁছেছে, সেটা আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রত্যেক পদাধিকারী এবং কর্মীবৃন্দ যারা রয়েছেন ওনাদেরই অবদান, এবং ওনারা নিশ্চয় আমার বায়োডাটা পাওয়ার পর ওনারা নিশ্চয় বিবেচনা করবেন আমার এই বিষয় নিয়ে। দেখুন, আজকের যেটা আমার নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সমষ্টি যেটা হয়েছে নতুন ডেলিমিটেশন হওয়ার পর, সেই সমষ্টিটা হচ্ছে টোটালি আমার হাইলাকান্দি যে ব্লক যেটা রয়েছিল পুরাতন ব্লক, সেই ব্লকটা কাভারেজ করেই এই সমষ্টিটা হয়েছে। সেই সমষ্টির আমি বিগত দিনে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট থাকা অবস্থায় সবার সাথে আমার অনেক ভালো যোগাযোগ রয়েছে মানুষের সাথে। আমি তখন তো জানতামও না যে আমার এই সমষ্টিটা হবে, তখন তো আমি বাটিগুয়া বলিবার জেলা পরিষদ সমষ্টির প্রার্থী হওয়ার চিন্তা ছিল। তারপরও ওইসব জায়গার এলাকার মানুষের সাথে আমার গভীর সংযোগ রয়েছে। অনেক যতজন গ্রুপ মেম্বার রয়েছেন, এপি রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, সবার সাথে তো কাজ করেছি, এবং অনেক দিন থেকে মানুষদের সাথে যোগাযোগ করছি, ওনারা ভালো সাড়া দিচ্ছেন। সবার একটি কথা যে কংগ্রেসের টিকিটটা আপনি নিয়ে আসেন, তারপর আমরা আরো বিবেচনা করব। দেখুন, বর্তমান অবস্থায় তো আমার দলীয় টিকিট না পাওয়ার কোনো চান্সই নেই, আর সেটা বিষয় নিয়ে আপাতত আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু আমি 100% আশাবাদী, যেহেতু আমি লোকসভা নির্বাচনে আমি বাটিগুয়া বলিবার জেলা পরিষদের যেটা আমাদের 11টা জোনে বিভক্ত করা হয়েছিল ক্যাম্পেইন কমিটি, সেই ক্যাম্পেইন কমিটিরও কনভেনার হিসাবে আমি ছিলাম, আর ডিস্ট্রিক্ট কংগ্রেসের সম্পাদক হিসাবেও আছি বিগত অনেক দিন থেকে। যে সময় এই কংগ্রেস অফিসে মানুষ আসতেন না, সেই সময় থেকেও আমি এই দলের সাথে জড়িত। দুর্দিনের সময় আমি এই দলের হয়ে কাজ করেছি, আর নিশ্চয় এটা আমার দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমার ডিস্ট্রিক্ট কমিটি সেটা বিবেচনা করবে। কংগ্রেস একটি অনেক বড় একটি দল, সর্বভারতীয় পর্যায়ের একটি দল। সেই দলে নতুন পুরাতন বলে আমি কিছু ভাবি না। যে কোনো মানুষই আজকের দিনে চাইলেও আমার এই কংগ্রেস দলে জয়েনিং করতে পারবেন। ও কেউ নতুন কেউ পুরাতন সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। সেটা আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, ডিস্ট্রিক্ট লেভেলের যারা রয়েছেন, আজকে আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, সেই পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ডিসাইড করবে কাকে দিলে ভালো হয়। সব অবস্থাতে আমাদের যাকে ক্যান্ডিডেট দেওয়া হবে সে যাতে জিতে আসে সেই কামনা আমার,
এবং হাইলাকান্দি জেলা পরিষদটা যাতে কংগ্রেস দল ভোট গঠন করতে পারে সেই প্রত্যাশা রাখি।